ইংলিশ প্যারাগ্রাফ ওয়াটার পলিউশন বা পানি দূষণ। তো এই প্যারাগ্রাফটি পড়া হচ্ছে লেকচার এইচএসসি ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে। প্যারাগ্রাফের শুরুতে বলা হচ্ছে পলিউশন ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ কন্টামিনেন্টস ইনটু দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট দ্যাট কজেস অ্যাডভার্স চেঞ্জ। অর্থাৎ পলিউশন বা দূষণ বলতে বোঝাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশে এমন এক ধরনের প্রতিকূল পরিবর্তনের সৃষ্টি করা যা বিভিন্ন দূষকের দ্বারা ঘটে, সেটাকেই বলা হয় দূষণ। ওয়াটার পলিউশন মিন্স কন্টামিনেটেড ওয়াটার দ্যাট ইজ হার্মফুল ফর লিভিং বিং। আর দূষিত পানি বলতে বোঝায় সেই পানি যা জীবিত যে কোনো প্রাণী বা উদ্ভিদের জন্য ক্ষতিকর। Water, one of the most important elements of our environment, is polluted in many ways. অর্থাৎ পানি যেটি আমাদের পরিবেশের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, সেটি নানাভাবে দূষিত হচ্ছে। ম্যান পলিউটস ওয়াটার বাই থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট। মানুষ পানিতে বিভিন্ন রকম বর্জ্য ফেলে পানিকে দূষিত করছে। ফার্মার্স ইউজ কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস ইন দেয়ার ফিল্ডস। কৃষকরা জমিতে বিভিন্ন রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগ করে দূষণ সৃষ্টি করছে। When rain and floods wash away some of these chemicals, they get mixed with water in rivers, canals and ponds. এবং জমিতে প্রয়োগকৃত এইসব সার এবং কীটনাশক যখন বৃষ্টির পানিতে ধুয়ে গিয়ে জলাশয়ে, নদীতে, পুকুরে বা ডোবায় পড়ে, তখন সেই পানি দূষিত হয়। Mills and factories also throw their poisonous chemicals and waste products into rivers and canals and thus pollute the water. এবং বিভিন্ন ফ্যাক্টরি এবং মিল বিভিন্ন রকম বিষাক্ত রাসায়নিক পদার্থ বর্জ্য নদীর পানিতে ফেলে পানিকে দূষিত করছে। ওয়াটার ভেহিকলস অলসো পলিউট রিভার্স বাই ডাম্পিং ওয়েল, ফুড ওয়েস্ট অ্যান্ড হিউম্যান ওয়েস্ট ইন্টু দেম। অর্থাৎ ওয়াটার ভেহিকলস, জাহাজ, নৌকা, স্টিমার, এগুলো মানুষের বর্জ্য, এমনকি খাবারের বর্জ্য এবং বিভিন্ন রকম বর্জ্য ওই সমুদ্রের পথেই বা পানিপথে পানিতে ফেলে দিচ্ছে বা ছেড়ে দিচ্ছে এবং পানিকে দূষিত করছে। ইনস্যানিটারি ল্যাট্রিনস অ্যান্ড আনসেফ ড্রেইনস স্ট্যান্ডিং অন রিভার অ্যান্ড ক্যানেল ব্যাঙ্কস আর অলসো রেসপন্সিবল ফর ফার্দার পলিউশন। এবং অনিরাপদ যেসব ল্যাট্রিন এবং অনিরাপদ ড্রেন সিস্টেম, এগুলোও যেগুলো নদী বা খালের পাড়ে অবস্থিত, তারাও পানি দূষণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে। মেনি পিপল সাফার ফ্রম ওয়াটার বর্ন ডিজিজেস বিকজ দেয়ার ওয়াটার ক্যারিজ জার্মস অফ মেনি ডিজিজেস। অর্থাৎ অনেকেই পানিবাহিত বিভিন্ন রোগে, এই যে বর্ন মানে বাহিত, তাহলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। When people drink polluted water, যখন মানুষ দূষিত পানি পান করে, they are attacked by the waterborne diseases as cholera and diarrhea. তখন তারা বিভিন্ন পানিবাহিত রোগ যেমন কলেরা এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়। We all should be conscious of the bad effects of water pollution to save ourselves from the dangers of this pollution. এবং আমাদের সকলেরই পানি দূষণের যে খারাপ দিক, নেতিবাচক দিক, সেই সম্পর্কে অবগত থাকতে হবে, সচেতন থাকতে হবে, যাতে আমরা পানি দূষণের যে ক্ষতিকর প্রভাব সেগুলো থেকে মুক্ত থাকতে পারি। তো এই যে প্যারাগ্রাফটি, এই প্যারাগ্রাফে বলা হচ্ছে যে পানি দূষণ কি। প্রথমে বলা হচ্ছে যে ক্ষতিকর বিভিন্ন দূষকের দ্বারা যখন পরিবেশের কোনো নেতিবাচক পরিবর্তন হয় তখন সেটিকে বলা হয় দূষণ। তো দূষণ মানুষের জন্য খুবই ক্ষতিকর। তো পানি আমাদের পরিবেশের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, এটি বিভিন্নভাবে দূষিত হচ্ছে। এক নাম্বার হচ্ছে মানুষ বিভিন্ন বর্জ্য পানিতে ফেলে পানিকে দূষিত করছে। দ্বিতীয়ত হচ্ছে কৃষকরা জমিতে রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগ করে এবং বৃষ্টির পানিতে সেসব সার, কীটনাশক ধুয়ে গিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন জলাশয়, নদী নালায়, খাল বিলে পড়ে গিয়ে পানিকে দূষিত করে। এবং মিল এবং ফ্যাক্টরিগুলো তাদের যে বিষাক্ত ক্ষতিকর রাসায়নিক পদার্থ রয়েছে সেগুলো পার্শ্ববর্তী নদী বা খালে ফেলে দেয় এবং পানিকে দূষিত করছে। এছাড়াও আছে যেগুলো যানবাহন পানিতে চলে, অর্থাৎ জাহাজ, স্টিমার, লঞ্চ, বোট, এগুলো মানুষের বর্জ্য, এমনকি ফুড ওয়েস্ট, খাবার বর্জ্য এবং ওদের ব্যবহৃত যে তেল, সেগুলো পানিতে হয়তো ছেড়ে দেয় বা ফেলে দেয়, নিক্ষেপ করে বা অবমুক্ত করে এবং এভাবে পানিকে দূষিত করে। তাছাড়া ইনস্যানিটারি ল্যাট্রিন, আনসেফ ড্রেন সিস্টেম, যেগুলো নদী নালার পাশেই অবস্থিত বা একটু পানি বাড়লেই বা বৃষ্টি হলেই সেগুলো পার্শ্ববর্তী জলাশয়ে গিয়ে পড়ে, এইভাবে পানি দূষিত হচ্ছে। তো এই পানিবাহিত বিভিন্ন রোগ, বিভিন্ন জীবাণু
তখন মানুষকে আক্রান্ত করছে এবং মানুষ বিভিন্ন রোগ শোকে যেমন কলেরিয়া, ডায়রিয়া ইত্যাদিতে আক্রান্ত হয়। তা আমাদের সকলেরই উচিত, উই অল শুড বি কনসিয়াস অ্যাবাউট ওয়াটার পলিউশন টু সেভ আওয়ারসেলস ফ্রম দ্য ডেঞ্জার্স অফ দিস পলিউশন। এবং এই দূষণের ক্ষতিকর প্রভাব থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হলে আমাদের অবশ্যই এই বিষয়ে সচেতন থাকতে হবে।